গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 11টা আর এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করছি। আজকের হচ্ছে রবিবার আর আজকে দেখুন কোনো প্ল্যান ছাড়াই দুম করে হুট করে বলছে বাপের বাড়ি যাবে, মানে আমার বাপের বাড়ি। তার জন্য রেডি হয়ে নিয়েছি। সকালে শুধু টিফিনটা করেছি আর ওকে দেখুন বলছি ধর্মিন্দর লাগছে। রেডি হয়ে নিয়েছি, যাব এখন বাপের বাড়ি। আর ভাবলাম অনেক দিন যাইনি, শরীর খারাপের পরে একটু ঘুরেই আসি, তার জন্য রেডি হয়ে নিয়েছি দেখুন সবাই। আর গোপালকেও নিয়েছে দেখুন, এর মধ্যে গোপালকে নিয়েছি, গোপালকে নিয়ে বেড়াতে যাব। এই দেখুন গোপাল বসে আছে, সোয়েটার ফোয়েটার পরিয়ে দিয়েছি, চলুন। আর এই দেখুন এরা টোটোতে উঠবে বলে একেবারে ট্রেন লাইন ধরে হাঁটা শুরু করেছে। আর আমিও হাঁটছি, কিন্তু খুবই ভালো লাগছে, রোদ্দুরটা গায়ে পড়ছে আর ফাঁকা, মানে চারপাশটা খুবই সুন্দর লাগছে। আর দেখুন টোটোতে উঠে পড়েছি। এবারে টোটোতে উঠলে কী হবে, রাস্তাটা এত খারাপ, খুব ঝাঁকান ঝুঁকিন হচ্ছে, মনে হচ্ছিল যে পেটের ভাত যা আছে বেরিয়ে আসবে, এরকমটাই হচ্ছিল। আমাদের কিন্তু প্ল্যান ছাড়াই কিন্তু অনেক কিছুই মানে দুমদাম কোথায় থেকে কোথায় চলে যায়, তার কোনো কিন্তু ঠিক ঠিকানা থাকে না। আজকের কিন্তু কোনো রকম বাপের বাড়ি যাওয়ার কোনো প্ল্যানই ছিল না, হুট মাইন্ড যাবো তো যাবো, চলো রেডি সবাই বলছে ছেলেপুলে, তার জন্যই একেবারে রেডি হয়ে গেলাম। আর কিন্তু ভালোই লাগছে, মাঝে মাঝে কিন্তু এরকম ঘুরতে যেতে খুবই ভালো লাগে। আর এই যে বাপের বাড়ি চলে এসেছি, বিকেল হয়ে গেছে কিন্তু আসতে এখন কিন্তু বাজে 3:30 এরকম বাজে, এরকম সময় চলে এসেছি। আর দেখুন এই দিকটা কিন্তু একদমই রোদ নেই, মেঘলা মেঘলা আকাশটা। আর আমাদের আগে কিন্তু ওরা এসেছিলো বেড়াতে, আমার দিদি, মানে দিদির মেয়ে, বোনের ছেলে মেয়ে, বোনের স্বামী, মানে সবাই এসেছিলো, বোনের বর আর কি। ওরা এখন বাড়ি যাচ্ছিল, ওরা সকালেই বাড়ি যাচ্ছিল। ওরা বলল তোমরা আসো, তোমাদের দেখা করে তবে আমরা বাড়ি যাব। আর বাচ্চাটার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, দেশের দিকে তো ঠান্ডা খুবই, এখন চলে যাচ্ছে, ও আর থাকবে না। সবাই মিলে রেডি হয়ে নিয়েছে, চলে যাচ্ছে। পুচকুটা আমাকে টাটা করে দিচ্ছে, এই যে বাড়ি চলে যাচ্ছে। আর ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে, খুব কাশছে। আর এই দেখুন আমি আর আমার বোন একটু বেড়াতে বেরিয়েছি রাস্তার দিকে, ও কিন্তু একা একাই গুড় করে চলে যাচ্ছে দেখুন। আর এই দেখুন সকাল সকাল একটা গরু নিয়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে। আর এই যে ধানের গোলা, এরকম কিন্তু আমরা ছোটোবেলায় খুবই দেখেছি, এখনও কিন্তু সেরকম দেখা পায় না। এই একটা দেখা গেল, ধানের গোলাগুলো দেখতে সুন্দর লাগে। আর আমার ছেলেও এসে গেছে, একটু চাটা খেয়ে আমরা একটু সকাল সকাল একটু মাঠে হাঁটতে চলে গেলাম। চারপাশটা মানে খোলা হাওয়া, খুবই ভালো লাগছে পরিবেশটা। আমাদের তো শহরের দিকে এরকম চারপাশে একটা ঘিঞ্জি, তার জন্য এখানে এসে কিন্তু খুবই একটু ভালো লাগছে, খোলামেলা জায়গা। বেশ সকালে চাটা খেয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। আর দেখুন চারপাশটা কিন্তু কি সুন্দর বাগান, সবুজ, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। এখানে কিন্তু অনেক রকমের চাষ হয়, আলু, ফুলকপি, সব কিছুই হয়। এই যে এটা আলু গাছ। এই যে মুরগিগুলো কি সুন্দর খাঁচার মধ্যে করে নিয়ে যাচ্ছে, খুবই ভালো লাগছে। এগুলো কিন্তু ওরা বিক্রি করবে। আর আমি দেখি একটু রান্না করতে চলে এসেছি মাটির উনুনে। আর এই দেখুন উনুনটা কিন্তু ইট দিয়ে গাঁথা হয়েছে, মানে সবে ইট দিয়ে করা হয়েছে। ভাবলাম রোদ্দুরে বসে বসে রান্না করি, দুই বোনে কিন্তু গল্প করছে আর রান্না করছি, খুবই ভালো লাগছে। এইভাবে কিন্তু অনেক দিন রান্না করিনি, তার জন্য খুব ভালো লাগছে। আর এই দেখুন সব মেয়েরা এখানে বসে বসে আমাদের রান্না দেখছে। রোদ্দুরে বসে বসে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর রান্না বান্না সারা হয়ে গেছে, এই দেখুন এবারে যাচ্ছিলাম, মানে গেছি আর কি বাগানে একটু ঘুরতে, খুব ভাল লাগছে। সর্ষে বাগানে সর্ষে ফুলগুলো দেখে এত লোভ লাগছিল, সেই ছোটোবেলার কথা মনে পড়ছিল। ছোটোবেলায় কিন্তু আমরা এই ফুলগুলো তুলে তুলে কত খেলা করতাম, কত সুন্দর। এখন এইগুলো একটু ছিঁড়তেও মায়া লাগে, ছোটোবেলায় কিন্তু অনেক কিছুই নষ্ট করেছি, বুঝতাম না। তার জন্যে দেখুন চারপাশটা কি সুন্দর হলুদ, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে, মনে হচ্ছে এখানেই থেকে যায়।
চারপাশটা কিন্তু খুবই সুন্দর লাগছে, একটা খোলা পরিবেশ, ভালো লাগছে। আর এই পাশটায় ঘুরে ঘুরে আমি এই দেখুন, এই ছোটোবেলায় কিন্তু আমরা এই ফুলগুলো তুলতাম, তুলে কিন্তু অনেকগুলো করে মাথায় দিতাম, এইভাবে কিন্তু কানে দিতাম। দেখুন মাঠে এসে ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছিল, মাথায় ফুল দিতাম সেগুলোই বলছিলাম। আর এই দেখুন এগুলো বাঁধাকপি ফুলকপি সব গাছ মানে হয়েছে। এরপরে আপনাদের নেক্সট ভিডিওতে দেখাবো। এখনের মতন এখানেই শেষ করছি ভিডিওটা।